গতকালকে শুক্রবার ছিল আর সময়টা হচ্ছে সন্ধ্যা 6টা। এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে, আসলে বলার মতো কিছু নেই। তখন আমি একটা বন্ধ চায়ের দোকানে ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম। এই সময় এই ছেলেটা আমার সামনে এসে দাঁড়ালো এবং অর্ধভেজা অবস্থায়। তো তাকে দেখে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই, উনি আমার এলাকাতে কাপড় বিক্রি করে ভ্যানের ভিতর। তো তার কাছ থেকে একটা গেঞ্জি কিনে নিলাম, এই গেঞ্জিটা ওকে পরিয়ে দিলাম। আর এক জোড়া জুতাও ওর জন্য আনলাম, যেহেতু ওর পায়ে জুতা ছিল না। তো দুঃখের বিষয়, ওকে একটা প্যান্টও কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের এলাকাতে তো আর প্যান্ট পাওয়া যাবে না। তো প্যান্টটা মোটামুটি ভেজা ছিল। যাক, ওকে এখন আমরা রেডি করিয়ে দিলাম। এখন ওর কাছ থেকে জানতে চেয়েছিলাম ক্ষুধা লেগেছে কিনা, তো ও বললো হ্যাঁ, ওর খুব ক্ষুধা লেগেছে। তো ওকে নিয়ে আমি রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। তো ওকে আজকে ওর ইচ্ছে মতো ভাত খাওয়াবো। ও কী দিয়ে ভাত খেতে চায় সেটা দিয়ে খাওয়াবো। তো আসলে এমন মানুষ দেখলে আমার খুব কষ্ট লাগে। তো আমার সাধ্যের ভিতরে আমি আগে পরে অনেক মানুষকে এরকম সহযোগিতা করেছি, আর এই ধরনের মানুষ পেলে আমি আগামীতেও সহযোগিতা করব। তো যাই হোক, ওকে এখন নিয়ে যাব। তো নিয়ে হোটেলের ভিতরে বসাবো, দেখি ও কী দিয়ে ভাত খায়, আর সেটা দিয়ে ওকে এখন ভাত খাওয়ানো হবে। তো ওকে আমরা ভাতের জন্য অর্ডার দিয়ে দিলাম। তো ভাত নিয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগি। তো ও নিজেই পছন্দ করেছে যে ব্রয়লার মুরগি দিয়ে ভাত খাবে। তো আসলে এই সময়টা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে যে কারোর জন্য কিছু করতে পারলাম। আসলে ক্ষণিকের সুখ কিন্তু আমার কাছে অনেক বড় সুখ মনে হয়। তোকে আমি বললাম যে তুমি অল্প অল্প করে খাচ্ছ কেন, পুরাটা নিয়ে নাও। তো এখনও পুরাটা ঢেলে নিচ্ছে। তো এখন এটা দিয়ে ভাত খাক, আর ততক্ষণে আমি দেখিয়ে নিই আমি ওরে যেই হোটেলে নিয়ে আসছি সেই হোটেলের অবস্থা। তো এই হোটেলে আমাদের এলাকারই এক পাশে। তো এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। তো এখানে আরও অন্যান্য খাবার ছিল, সেই খাবার ও পছন্দ করেনি। ও বলেছে মুরগি দিয়ে ভাত খাবে, তো মুরগি নিয়ে দিয়েছি। তো ওর খাওয়া শেষ। তো এখন ও অলরেডি বেসিনে গিয়েছে হাত ধোয়ার জন্য। তো হাত ধুয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন ওর মুখে খুব সুন্দর একটা হাসি। এইসব হাসি কিন্তু কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। তো আজকে যাই হোক, ওকে এতটুকু সহযোগিতা করতে পেরে আমি খুব আনন্দিত এবং খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।